আমানতের হেফাজত করা কত গুরুত্বপূর্ণ একটি বিষয়। আমরা তো আজকে আমানতদারিতাকে ছোট্ট একটা বিষয়ের মধ্যে সম্পৃক্ত করে ফেলছি, অথচ আমানতদারিতা ছিল মুমিনের ভূষণ। আর আমানতের খেয়ানত করা এটা হলো প্রকৃত মুনাফিকের আলামত। কারো মধ্যে যদি মুনাফিকের আলামত পাওয়া যায়, সে কখনো প্রকৃত মুমিন হতে পারে না। আর প্রকৃত মুমিন যে, তার মধ্যে মুনাফিকের আলামত থাকতে পারে না। মুনাফিকের আলামত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে মুনাফিকের আলামত বর্ণনা করেছেন তিনটা, আর এক হাদিসের মধ্যে জানিয়ে দিয়েছেন চারটা। আমরা হয়তো সকলে আলামতগুলা জানি, শুধু জানার মধ্যে সীমাবদ্ধ থাকার কথা আমাদের ছিল না। আমরা যখন জানতে পেরেছি ওইগুলা মুনাফিকের আলামত, আমাদের জন্য করণীয় ছিল ওইগুলা যদি আমাদের মধ্যে থাকে, ওইগুলা নিজেদের মধ্য থেকে বের করে দেওয়া। মুনাফিকের আলামতগুলা বর্ণনা করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুনাফিকের এক নম্বর আলামত ইদা হাদ্দাসা কাযাবা। মুনাফিক যখন কথা বলে মিথ্যা কথা বলে। ইদা ওয়াদা আখলাফা। মুনাফিক ওয়াদা করলে ওয়াদা খেলাফ করে। ইদা তুমিনা খানা। মুনাফিক আমানতের খেয়ানত করে। ওয়া ইদা তাখাসামা ফাজারা। মুনাফিকের যদি কারো সাথে তর্ক বিতর্ক হয়, ঝগড়া লাগে, তখন সে অশ্লীল বকাঝকা করে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এগুলা হলো প্রকৃত মুনাফিকের আলামত। এই চারটা। এখন এই চারটা আমাদের মধ্যে তো নাই, আলহামদুলিল্লাহ। আসেনি? সমাজে আমরা যারা মুমিন দাবি করি, আমাদের মধ্যে এই চার দোষ আছে, অভাব। কিছু মানুষ আছে, ও সত্য কথা কইতেই পারে না, ওর রোগ হয়ে গেছে, সত্য কইতেই পারে না। কথায় কথায় মিথ্যা বলা লোকের অভাব নাই, ওয়াদা খেলাফকারীর অভাব নাই, আমানতের খেয়ানতকারীর অভাব নাই, বকাঝকা, অশ্লীল ফাহিশা কথা, মন্দ কথা বলা, এটা তো সমাজে একেবারে বহুল প্রচলিত হয়ে গেছে। তাহলে মুনাফিকের, খাঁটি মুনাফিকের চারটি আলামতের একটি হলো ইদা তুমিনা খানা। মুনাফিকের কাছে যখন আমানত রাখা হয়, আমানতের খেয়ানত করে। এই যে দেখেন, চট্টগ্রাম অঞ্চল সহ সারা বাংলাদেশের মধ্যে রবিউল আউয়াল মাস চলতেছে। একদল মানুষ নবীজিকে কত মহব্বত করে, ভালোবাসে। আসলে ব্যাপার হলো, কিছু মানুষ তাদের অন্তরে নবীর মহব্বত ঠিকই আছে, কিন্তু তাদের অজ্ঞতার কারণে তারা বুঝতে পারে না নবীজিকে আসলে কোন কাজ করলে ভালোবাসা হয়। অনেক মানুষ আছে যারা নবীজিকে বাস্তবে অন্তর থেকে ভালোবাসে, কিন্তু জ্ঞানহীনতার কারণে, অজ্ঞতার কারণে ওরা নবীজিকে সঠিক পদ্ধতিতে ভালোবাসতে পারে না। এটা জানা নাই যে নবীজিরে এইভাবে ভালোবাসলে আসলে নবীকে ভালোবাসা হয়। মূলত নবীর আদর্শে আদর্শিত হলেই মূলত নবীকে ভালোবাসা হয়। যাক, আমি ওইদিকে যাব না। যে নবীজিকে ভালোবাসার অন্যতম একটি আলামত কি, যে সে নবীর আদর্শে আদর্শিত, নবীর সুন্নাত অনুযায়ী সে জীবন চলা। আমার আপনার নবীর আদর্শের মধ্যে অন্যতম একটি আদর্শ ছিল আমানতদারিতা। কি ছিল বলেন? আমানতদারি। নবী কেমন আমানতদার ছিলেন? নবুয়াতির পরে যে নবীজি আমানতদার হইছেন, বিষয়টা এমন নয়। বরং আমার আপনার নবী নবুয়াতির পূর্বে মক্কার কাফেররা আমার আপনার নবীকে উপাধি দিয়েছে আল আমিন, বিশ্বস্ত আমানতদার, সত্যবাদী উপাধি দিয়েছে নবুয়াতি পাওয়ার আগে। শুধু তাই না, মক্কার কাফেররা আমার আপনার নবীর কাছে তাদের দামি দামি সম্পদগুলা সঞ্চিত রাখত, নবীজির কাছে হেফাজতের জন্য রাখত। কোন কোন ঐতিহাসিক লিখেন, মক্কার মানুষেরা নিজেদের সম্পদ নিজেদের কাছে যতটা নিরাপদ মনে করত, তার চাইতে বেশি নিরাপদ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে রাখাটাকে মনে করত। শুধু তাই না, যখন নবীজি তাদেরকে ঈমানের দাওয়াত দিবেন, আত্মীয় স্বজন কাছের মানুষ সব দুশমন হয়ে গেছে।
কিভাবে নবীজির ক্ষতি করা যায় সেই অপচেষ্টায় তারা সবসময় লিপ্ত থাকত। যদিও নবীজির ক্ষতি করার চেষ্টা করত, মজার ব্যাপার হলো যেই মানুষেরা নবীজির বিরুদ্ধাচরণ করত ওরাও ওদের দামি দামি সম্পদ নবীজির কাছে আমানত রাখত। সুবহান। একটু চিন্তা করেন যে শত্রু পর্যন্ত তার দিলের মধ্যে নবীজির ব্যাপারে এই বিশ্বাস দৃঢ় ছিল যে আমরা মুহাম্মদকে যত কষ্ট দেই না কেন মুহাম্মদ কখনো আমাদের আমানতের খেয়ানত করবে না। সুবহান। এই রকম উপমা অনেক দেওয়া যাবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করবেন, হিজরত তো আর নিজ ইচ্ছায় করেন নাই, আল্লাহ তাআলার আদেশ। আর দৃশ্যমান কারণ হলো কাফেরদের অতিমাত্রায় অত্যাচার। কারণ আবু তালেব দুনিয়া থেকে চলে যাওয়ার পর কাফেররা আমার আপনার নবীর উপরে অত্যাচারের মাত্রা বাড়ায়া দিল। শুধু তাই না, তারা ষড়যন্ত্র করছে নবীজিকে দুনিয়া থেকে চিরতরে বিদায় করে দিবে। তারা আলোচনার মধ্যে এই সিদ্ধান্তে উপনীত হলো যে মুহাম্মদকে হত্যা করবে। প্রত্যেকটা গোত্র থেকে এক একজন যুবক এই হত্যাকাণ্ডে অংশগ্রহণ করবে, যাতে করে আলাদাভাবে কাউকে দোষারোপ না করা যায়। প্রত্যেকটা গোত্র যদি এই হত্যাকাণ্ডে অংশগ্রহণ করে একে অপরকে দোষারোপ করতে পারবে না। তাদের পলিসিটা ছিল সাপ মরবে লাঠিও ভাঙবে না। কিন্তু তারা যতই ষড়যন্ত্র চক্রান্ত করুক না কেন আল্লাহ তাআলার কৌশলের কাছে তাদের সব ষড়যন্ত্র চক্রান্ত ধ্বংস হয়ে যায়। তারা এই প্ল্যান করছে। আল্লাহ তাআলা নবীজিকে জানায় দিয়েছেন আপনি হিজরতের জন্য তৈয়ার থাকেন। এরপরে ওরা সিদ্ধান্ত নিছে আজকে রাত্রে আমরা আমাদের এই কাজটা করব। আল্লাহ তাআলা নবীজিকে জানায় দিয়েছেন আজ রাত্রে আপনি হিজরত করবেন, মক্কা থেকে মদিনার উদ্দেশ্যে রওনা দিবেন। কাফেররা গভীর রাত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের মধ্যে তারা ঘর ঘিরে ফেলছে হত্যা করার জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানেন ঘরের চারপাশে শত্রু আছে। এমন একটা চিন্তার মুহূর্ত, নিজের জন্মভূমি মাতৃভূমি ছেড়ে চলে যেতে হবে। ঘরের চতুর্দিকে শত্রুরা হত্যা করার জন্য অবস্থান করতেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের মধ্যে সাথে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিজের ঘরের মধ্যে রেখে হিজরতের উদ্দেশ্যে বের হয়ে গেলেন। কাফেরদের চোখে আল্লাহ পর্দা ফলাইয়া দিল, তিনি বের হয়ে গেলেন। কিন্তু ওই কঠিন মুহূর্ত কাফেররা যখন চতুর্দিকে নবীজির ঘর ঘিরে রাখছে, ওই মুহূর্তেও আমার আপনার নবীজি কেমন আমানতদার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি বুঝায়া দেয়া গেলেন। কাফেরদের কিছু আমানত তখনও নবীজির কাছে ছিল। নবীজি বললেন ও আলী, এই আমানতের মালগুলা প্রত্যেকটা মালিকের কাছে যথাযথভাবে তুমি পৌঁছায়া দিবা। এরপর তুমি মক্কা থেকে মদিনার উদ্দেশ্যে রওনা হবা। কত বিপদের সম্মুখীন নবীজি, চতুর্দিক দিয়ে কাফেররা ঘিরে রাখছে। এই মুহূর্তেও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চিন্তায় যে আমার কাছে কাফেরদের আমানত আছে। এরকম পরিস্থিতি যদি আমাদের হইতো, মনে করেন যাদের কারণে এলাকা ছাড়া লাগবে, তাদের কোনো সম্পদ যদি আমাদের কাছে থাকতো, আমরা কি চিন্তা করতাম? আমরা চিন্তা করতাম যাদের কারণে আমার এলাকা ছাড়া লাগতেছে তাদের সম্পদ ফেরত দেওয়া তো বহুত দূরের কথা, পারলে আরো কিছু কাঁচায়া কুচায়া গুছায়া টুচায়া গাচ্ছি বাইন্দা নিয়ে এরপরে আমি এলাকা ছাড়ব। কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন আমানতদারিতার দৃষ্টান্ত স্থাপন করেছেন, যে শত্রুরা তাকে হত্যার জন্য তরবারি হাতে ঘরের পাশে অপেক্ষা করতেছে, ওই শত্রুদের আমানতটাও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কাছে ফিরায়া দেওয়ার ব্যবস্থা করে এরপরে হিজরতের সফর। ওয়াসাল্লাম বলেন লা ঈমানা লিমান লা আমানাতা লা, নবীজি বলেন যার মধ্যে আমানতদারিতা নাই তার ঈমান নাই। যার মধ্যে আমানতদারিতা নাই তার ঈমান নাই। এখন আসেন আমানতদারিতা কারে বলে? আমরা তো মনে করি আমার কাছে কেউ কোনো সম্পদ গচ্ছিত রেখেছে, আমি ওই সম্পদটা যথাসময়ে মালিকের কাছে ফিরাইয়া দিলাম, আমি নিজেকে নিজে বড় আমানতদার ভাবি। মানুষও মনে করে যাক হুজুর মনে হয় বড় আমানতদার মানুষ। কিন্তু এতটুকুর মধ্যেই সীমাবদ্ধতা নয় আমানতদারিতা। সম্পদ যদি কারোটা আমার কাছে থাকে ফিরাইয়া তো দিতেই হবে, এটা তো আমানতদারিতার একটা গুরুত্বপূর্ণ অংশ। আমানতদারিতা আরো ব্যাপক জিনিস। কিন্তু আফসোস আমরা অনেক ক্ষেত্রে
আমাদের কাছে কারো সম্পদ যদি থাকে আমরা স্বেচ্ছায় তার সম্পদটা ফিরাইয়া দিই, অথচ আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। আল্লাহ তাআলা তোমাদেরকে আদেশ করতেছেন, কি আদেশ? আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা, তোমরা আমানত তার হকদারের কাছে ফিরাইয়া দাও। উপমা অনেক দেওয়া যাবে, উদাহরণ দেওয়া যাবে। যেমন দেখেন, বাবার সম্পদের মধ্যে মেয়ের যেমন হক আছে, ছেলেরও যেমন হক আছে, মেয়েরও তেমন হক আছে। আল্লাহ তাআলা একটা বন্টন রীতি করে দিয়েছেন, ওইটার মধ্যে ইনসাফ আছে। ওইটার মধ্যে কি আছে? ইনসাফ আছে। আমাদের সমাজে দেখবেন গুটি কয়েক নারী আছে যারা নারীবাদী নামে পরিচিত। এতকাল আমরা জানতাম নারীবাদী শুধু নারীরাই হয়, কিন্তু বাংলাদেশে নারীবাদী কিছু পুরুষও আছে। কথা বুঝেন নাই? নারীবাদী পুরুষ, এরা যে কোন জাতের প্রাণী আল্লাহ তাআলা ভালো জানে। তা এই নারীবাদীরা ইসলামের বিভিন্ন হুকুম আহকাম বিধিবিধানকে মানুষের সামনে, সমাজের সামনে এমন ভাবে উপস্থাপন করতে চায় যে তারা বলতে চায় ইসলাম নারীদের উপরে অবিচার করেছে। নাউজুবিল্লাহ বলে। আমার দিল সাক্ষী দেয় আর কি, যারা বলে যে ইসলাম নারীদেরকে বঞ্চিত করেছে, আমরা চাই পিতার সম্পদের মধ্যে ছেলের যতটুকু হক হবে, মেয়েরও ততটুকু হক হবে, সমান সমান করতে হবে। যারা এই দাবি করে, আমার দিল সাক্ষী দেয়, খোঁজ নিয়ে দেখেন ইসলাম নারীদের জন্য পিতার সম্পদে যতটুকু হক নির্ধারণ করেছিল ওরা ততটুকুও পায় নাই। ওইটা না পাওয়ার কারণে এখন অর্ধেক চায়, আসলটা পায় নাই, মূল হকটাই পায় নাই। এই জন্য কি চায়? অর্ধেক অর্ধেক চায়। বলতে চায় যে ইসলাম এইখানে সমতার বিধান না করে বেইনসাফি করেছে। নাউজুবিল্লাহ বলে। আমি ওইদিকে যাব না, যে ইসলাম যে এখানে ইনসাফ রক্ষা করেছে এবং সঠিক কাজটা করেছে, ওই আলোচনার দিকটা ভিন্ন। যে কথা বলতে চাই যে পিতার সম্পদের মধ্যে ছেলের যেমন হক আছে, মেয়েরও তেমন হক আছে। আল্লাহ তাআলা এটা নির্ধারণ করে দিয়েছেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযযাকারি মিসলু হাযযিল উনসায়াইন। আল্লাহ তাআলা বলেন ইউসিকুমুল্লাহ, আল্লাহ তাআলা তোমাদেরকে ওসিয়ত করতেছেন, আমাদেরকে আল্লাহ তাআলা ওসিয়ত করতেছেন, মানে এটাই হলো আল্লাহ তাআলার নির্দেশ। কি ওসিয়ত? ফি আওলাদিকুম, তোমাদের সন্তানদের ব্যাপারে ওসিয়ত হলো লিযযাকারি মিসলু হাযযিল উনসায়াইন, তোমার ছেলে সন্তানের জন্য দুইটা কন্যা সন্তানের সমপরিমাণ সম্পদ একটা ছেলের জন্য। এই সিদ্ধান্ত, এই চূড়ান্ত ফয়সালা দিয়েছেন কে? আর একটু জোরে বলেন না কে? এটা আল্লাহ তাআলার চূড়ান্ত ফয়সালা। এই ক্ষেত্রে মনে রাখতে হবে, অনেক সময় বাবা মারা যাওয়ার পর বাবার সম্পদের মধ্যে ছেলের যেমন হক, মেয়েরও তেমন হক থাকে। বাবা মারা গেল, এক্ষেত্রে বড় ভাই যিনি পরিবারের অভিভাবক, তার উপরে দায়িত্ব হলো বাবার সম্পদগুলা যথাযথভাবে ওয়ারিসদের মধ্যে বন্টন করে দেওয়া। কিন্তু অনেক ভাই আছে, সে চায় না এই সম্পদগুলা বন্টিত হোক, সে নিজে নিজে ভোগ করতে থাকে। বোনেরা সুন্দর মতো আসে যায়, খাওয়া দাওয়া করে, ভাগ্না ভাগ্নিকে একটু দেখে, হয়ে গেল 2, 4, 10 বছর পরে বোন যখন ভাইয়ের কাছে এসে বলে, ভাই বাবার সম্পদে তোমার যেমন হক আমারও তেমন হক, তুমি 10 বছর বাবার সম্পদগুলা একাই খাইছো, দোকান ভাড়া, মার্কেট ভাড়া, জমিনের ফসল তুমি একা খাইছো, আমাদের কোনো দাবি নাই, কিন্তু এখন থেকে আমরা আমাদের হকটা ফেরত চাই। আর যদি তুমি সম্পদগুলা রাখতে চাও আমাদের থেকে কিনে নাও, আর যদি তুমি না কিনো আমাদেরটা আমাদেরকে বুঝায় দাও। বলেন তো, বোন যদি 10 বছর পরে এসে ভাইয়ের কাছে তার হকটা ফেরত চায়, তখন ওই ভাইয়ের চেহারার দিকে আর তাকানো যায় না, চেহারার দিকে তাকানো যায় না। অথচ দায়িত্ব ছিল ভাই এই সম্পদগুলা বোনদেরকে বুঝায় দিবে। বোনরা যদি সম্পদ নিয়ে যায় খুশি মনে দিয়ে দিবে, আর যদি তারে দিতে চায়, বোনরা যদি দিয়ে দিতে চায়, মৌখিক দিয়ে দিলে হবে না, কি করতে হবে? একবারে লেখা দিয়ে দিতে হবে। না দিলে সে তারটা নিয়ে যাবে, কোনো সমস্যা নাই। কিন্তু আমাদের দেশের সমস্যা কি? যখন ভাই সম্পদ নিজে সব একা ভোগ করে, বোন আসলে, ভাগ্না ভাগ্নি আসলে খুব আদর সমাদর করে, কিন্তু যখন বোন তার হকটা বুঝে নিয়ে যায়, এরপরে যদি বোন আর ভাগ্না ভাগ্নি বেড়াইতে আসে, তখন আর মামুর চেহারার দিকে তাকানো যায় না। এ পরিস্থিতি আপনাদের অঞ্চলে হয়?
সব জায়গায় হয়। কি বলতে চায়? বলতে চায় আরে বাপ ভাইজা থাকতে তোরে 20 লাখ খরচ করে বিবাহ দিয়েছে। আরে বিবাহ দেওয়ার জিম্মাদারি দায়িত্ব ছিল বাবার উপর। ওই 20 লাখ খরচ করে বিবাহ দিয়েছে, ওটাকে সামনে এনে কোন মেয়েকে তার পিতৃ সম্পত্তি থেকে বঞ্চিত করা যাবে? কোন ভাই যদি এই কৌশল করে যে সে সম্পদগুলা একা ভক্ষণ করতে চায়, নিঃসন্দেহে ওই ভাইও আমানতের খেয়ানত করে। সেই জন্য এই ধরনের সম্পদ যদি কারো কাছে থাকে, উচিত হলো তার মালিককে ফিরাইয়া দেওয়া। প্রত্যেকটা ক্ষেত্রে বিষয়টা এমন, আমানতদারিতা শুধু এই সম্পদ ফিরাইয়া দেওয়ার মধ্যেই সীমাবদ্ধ, বিষয়টা এমন নয়। আরো অনেক কিছুর মধ্যে আমানতদারিতা আছে। যেমন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানায় দেন, কথাও কিন্তু আমানত হয়। নবীজি বলেন, ইদা হাদ্দাসা আর-রাজুলু সুম্মা ইলতাফাতা ফাহিয়া আমানাতুন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কেউ কথা বলে আর এদিকে সেদিকে তাকায়, ফাহিয়া আমানাতুন, যেই কথাটা বললো, যার কাছে বলল ওই কথাটা তার কাছে আমানত হয়ে যায়। সাধারণত মানুষ গুরুত্বপূর্ণ বিষয় আপনাকে আমাকে যদি কেউ বিশ্বাস করে, আমার কাছে আইসা বলার আগে সে ডানে বামে কেন তাকায়? যেন অন্য কেউ কথাটা শুনতে না পায়, দেখতে না পায়। সে চায় যে এই কথাটা হুজুরের কাছে গোপন থাক, এই জন্য ডানে বামে তাকায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোনো ব্যক্তি কথা বলবে আর ডানে বামে তাকাবে, ওই কথাটা আমানত হয়ে যাবে। সুবহান। আবার কমন সেন্সের বিষয় আছে, সব কথা তো আমানত হবে না। মনে করেন এই হাদিস আমরা শুনলাম, যারা আগে আলোচনা এই বিষয়ে শুনেন নাই, যারা শুনছেন তারা তো আলোচনা বুঝতে পারছেন আগে। যারা শুনেন নাই ওনারা চিন্তা করলো, হুজুর তো কইছে যে কোনো কথা বলার সময় ডানে বামে তাকাইলে কথাটা আমানত। এই কথা যদি বলি অপরের কাছে, তাহলে কি হয়ে যাবে? খেয়ানত হয়ে যাবে। এখন মনে করেন একজন রাত্রেবেলা আইসা আপনার কাছে বললো, চাচা আমি আজকে ওই বাড়িতে চুরি করবো। ডানে বামে তাকায় কি বলবো? যে আমি আজকে ওই বাড়িতে রাতের বেলায় চুরি করবো। এখন আপনি চিন্তা করতেছেন, হায় রে, এখন যদি লোকটারে বইলা দেয় যে তোর বাড়িতে চুরি হবে, তাইলে আমানতের খেয়ানত হবে। আর যদি না বললে লোকটার বাড়িতে চুরি হবে, আর যদি বইলা দেই তাইলে খেয়ানতকারীদের তালিকায় যাবে। কই যাবে? একটা চিন্তা থাকতে পারে। বিষয়টা এমন নয়। বিষয় হলো, একটা মানুষ যার ন্যূনতম বোধ জ্ঞান আছে, তাকে যখন কেউ কোনো গোপন কথা বলবে, সে বুঝতে পারবে যে এই কথাটা গোপন রাখাই উপকার নাকি বলে দেওয়া উপকার। ঠিক কিনা বলেন? এটা একজন শ্রোতা যে বুঝ আছে ন্যূনতম, সে বুঝতে পারে যে কথাটা আমার গোপন রাখা দরকার না প্রকাশ করে দেওয়ার দরকার। এটা কথা বললেই আমরা বুঝতে পারবো। ওই রকম মানুষ আছে কিছু ব্যক্তিগত কথা আরেকজনের কাছে বলে, পারিবারিক অনেক পরামর্শের জন্য বলে। এই বিষয়গুলা অনেক সময় আমরা অপরের কাছে তার এই বিষয়গুলো ফ্লাশ করে দিই। এগুলো আমানতের খেয়ানত, এগুলো আমরা করব না। ক্ষতিটা কি হবে দেখেন, একজন আমার কাছে এসে একটা গোপন কথা বললো, তার ব্যক্তিগত বিষয়, এটা আমার কাছে কি হইল বলেন তো? আমানত। লোকটা আমার চোখের অন্তরালে যাওয়ার আগে আমি আরেকজনকে কাছে ডাইকা বললাম, এদিকে আসো, এই যে লোকটা যাইতেছে দেখছো, হ্যাঁ লোকটা আমারে খুব বিশ্বাস করে, আমার কাছে গোপন একটা কথা বলছে, আর কাউরে বলতে মানা করছে, আমি শুধু তোমারে কইলাম, তুমি কাউরে কইও না। এরকম কয় না? ও বইলা গেছে যে হুজুর আপনারে বললাম, আপনি আর কাউরে কিন্তু বললেন না। আমি কইছি আচ্ছা ঠিক আছে। আমি ওরে আরেকজনকে ডাক দিয়ে কি বললাম, যাই কথা আমারে কইছে, আমি তোরে কইলাম, তুই কাউরে কইস না। ও কি চিন্তা করবে? কারণ আমার রোগ আমি তোর পেটের মধ্যে দিয়ে দিছি। ও এবার আরেকজনকে ডাক দিয়ে বলবে, যাই দিকে হুজুরে আমার এই কথা কইছে। হুজুরে মিথ্যা কথা কয় না? না, শোন, হুজুরে এই কথা কইছে, আমি তোরে কইলাম, তুইও কিন্তু কাউরে কইস না। এইভাবে আমার থেকে প্রথম কথাটা যখন ফ্ল্যাশ হইল, খেয়ানত হলো, এক এক করে সকাল থেকে বিকাল হইতে হইতে 100 জনের কান পর্যন্ত কথাটা পৌঁছায় গেল। প্রত্যেকেই প্রত্যেকের কাছে বলে, আর কি বলে, যে শুধু তোরে বললাম, তুই কাউরে বলিস না। খেয়ানত তো একজনের করে নাই, খেয়ানত একটা হয় নাই, খেয়ানত হয়ে গেছে 100টা। কয়টা? 100টা খেয়ানত হলো। ক্ষতি কি দেখেন, আমি বলছি কয়জনের কাছে, কিন্তু কথাটা পৌঁছাইছে কতজনের কাছে? 100 জনের কাছে। 100 জনের কাছে কথাটা পৌঁছানোর জন্য দায়ী আমি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
যখন কেউ কোনো ভালো কাজের সূচনা করে, ওই কাজ দুনিয়ার মধ্যে যতদিন চলে, যত মানুষ করে, প্রত্যেকের ওই ভালো কাজ করার পর ওই ভালো কাজের একটা সওয়াবের অংশ প্রথম যে ওই কাজটা শুরু করলো তারা আমলনামায় যোগ হয়ে যায়। খারাপ কাজের বিষয়টাও এমন। নবীজি বলেন, আদম আলাইহিস সালামের যেই সন্তানটা হত্যাকারী, কিয়ামত পর্যন্ত দুনিয়ার মধ্যে যত হত্যা সংগঠিত হবে, আল্লাহর নবী বলেন প্রত্যেকটা হত্যার থেকে একটা গুনার অংশ তার আমলনামায় যোগ হয়ে যাবে। এখন আমি বলেছি মাত্র একজনের কাছে, কিন্তু খেয়ানত হয়ে গেছে 100টা। ওই 100 জনের সমপরিমাণ খেয়ানতের গুনাহ আমার আমলনামায় যোগ হয়ে যাবে। এই জন্য সাবধান, কথার ক্ষেত্রেও আমাদেরকে আমানতদার হতে হবে। এরপরে আসেন, দায়িত্বটাও কিন্তু আমানত। প্রত্যেকটা ছোট বড় দায়িত্ব আমানত। আগের আমলে সাহাবায়ে কেরাম দায়িত্ব নিতে চাইতেন না, ভয় পাইতেন। শুধু তাই না, আমাদের ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি, ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহিকে যখন খলিফা প্রধান বিচারপতির দায়িত্ব নেওয়ার জন্য, প্রধান বিচারপতির দায়িত্ব গ্রহণের জন্য আবেদন জানাইলেন, তিনি সেই দায়িত্ব নিলেন না, প্রস্তাবটা ফিরিয়ে দিলেন। বলেন তো, প্রধান বিচারপতি হওয়ার জন্য, একজন ইনসাফওয়ালা বিচারপতি হওয়ার জন্য যত গুণাবলী দরকার, ইমামে আজমের মধ্যে তার কমতি ছিল নাকি? কিন্তু তিনি ফিরিয়ে দিয়েছেন, কারণ তিনি চিন্তা করেছেন কোন সময় যদি এমন বিচার আমার সামনে আসে, আমি যদি সেখানে ন্যায় বিচার করতে না পারি, দায়িত্বের খেয়ানত হবে। তিনি সেটা ফিরিয়ে দিলেন প্রস্তাব। শুধু তাই না, আমি লম্বা ঘটনাটার দিকে যাব না। সর্বশেষ খলিফা ক্রুদ্ধ হয়ে, রাগ হয়ে ইমামে আজমকে জেলখানার মধ্যে আটকায়া দিল। কোন কোন ঐতিহাসিক লিখেন, ইমামে আজমকে চাবুক দিয়ে আঘাত করা হতো, আর বলা হতো, ও নোমান ইবনে সাবিত, তুমি যদি প্রধান বিচারপতির দায়িত্ব গ্রহণ করো, ছেড়ে দেওয়া হবে। ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি জেলখানায় জীবন দিয়ে দিয়েছেন, তবুও তিনি প্রধান বিচারপতির দায়িত্ব গ্রহণ করেন না। অযোগ্যতার কারণে নয়, বরং দায়িত্বের খেয়ানত হয়ে যেতে পারে এই ভয়ে। আর এখনকার জামানা হলো এমন এক জামানা, যেই জামানায় আমরা দায়িত্ব নেওয়ার জন্য প্রতিযোগিতা করি। আমি দায়িত্ব নেওয়ার জন্য প্রতিযোগিতা করি, জনগণের খেদমত করতে চাই, দায়িত্ব নিয়ে প্রতিযোগিতা করি। এক জায়গায় এক চেয়ারম্যান শুধু নমিনেশনের আগেই 3 থেকে 4 কোটি টাকা ব্যয় করছে। তার চেয়ারম্যান হওয়ার উদ্দেশ্য হলো জনগণের খেদমত করা। বলেন তো, যেই লোক 4 কোটি টাকা নিজের পকেট থেকে চেয়ারম্যান হওয়ার আগে খরচ করতে পারলো, জনগণের খেদমত করার জন্য তার কি চেয়ারম্যান হওয়ার দরকার আছে নাকি? নাই। সে চাইলে তো এমনি জনগণের সেবা করতে পারে, দায়িত্ব নিয়ে তো করা লাগে না। তাহলে বোঝা গেল মূল উদ্দেশ্য খেদমত না, মূল উদ্দেশ্য হলো নিজের খেদমত। আগের দিনে যখন কাউকে কোনো দায়িত্ব দেওয়া হতো, রাষ্ট্রীয় বা যে কোনো দায়িত্ব দেওয়া হইতো, সে দায়িত্ব নেওয়ার পরে অভাবে পড়ে যেত। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে নিয়ে শুরু করে একেবারে আসেন উপমহাদেশের ইতিহাস পর্যন্ত, সম্রাট আওরঙ্গজেব, বাদশাহ আলমগীর, উনি পর্যন্ত খোঁজ নিয়ে দেখেন যেই কয়জন ইনসাফওয়ালা শাসক ছিলেন, প্রত্যেকেই দায়িত্ব নেওয়ার পরে গরিব হয়ে গেছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন, দায়িত্ব নেওয়ার পরে ঘরের পরিস্থিতি কি? দৈনিক খাবারের জন্য যতটুকু, ওইটুকুর একটু অতিরিক্ত তার ঘরে ছিল। বাদশাহ আলমগীরের পরিস্থিতি আরো খারাপ ছিল। বিশাল এক সাম্রাজ্যের অধিপতি মোগল সম্রাট বাদশাহ আলমগীর, ইতিহাস পড়ে দেখেন, তিনি তার পরিবারের খরচটা নিজের হাতে টুপি সেলাই করে, সেই টুপি বাজারে বিক্রয় করে যেই টাকা পাইতেন তা দিয়ে তার পরিবার চলতো। আর একটা কাজ করতেন, কোরআনের কপি লিখতেন, ওইটা বাজারে বিক্রয় হতো, যা হাদিয়া পাইতেন তাই দিয়ে তার পরিবার চলতো। কিন্তু আফসোস, এমন এক জামানায় আমরা এখন আছি, চোখের সামনে অনেক দেখতেছি, অনেক প্রমাণ আছে, পায়ে জুতা ছিল না। সোজা কথাই বলতে খারাপ শোনা গেলেও এটা কিন্তু কিয়ামতের আলামত।
হাদিস জিবরিলের মধ্যে আসছে কিয়ামতের আলামতগুলোর মধ্যে অন্যতম আলামত হলো নগ্ন পা বিশিষ্ট মানুষগুলা এক সময় উঁচু উঁচু অট্টালিকার মালিক হয়ে যাবে। যাদের জুতা কেনার টাকা নাই এরা 5 তলা বাড়ির মালিক হয়ে যাবে। একটা সময় দায়িত্ব নিয়ে মানুষ সম্পদের অভাবে ভুগতো, আর এখন ফকিন্নির পুতেও যদি দায়িত্ব নেয় মেম্বার হলে 5 বছর পরে তার 5 তলা বাড়ি হয়ে যায়। এটা চরম বাস্তবতা, এটা আমরা দেখতেছি চোখের সামনে। কিয়ামতের আলামত, আমানতদারিতার কতটা খেয়ানত হয় দায়িত্বের, এটা বুঝবার বিষয়। অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাউকে যদি কোনো দায়িত্ব দেওয়া হয়, সে যদি সেই দায়িত্বের সুচ পরিমাণ খেয়ানত করে, কি পরিমাণ? সুচ পরিমাণ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন সে খেয়ানতকারীদের তালিকায় অন্তর্ভুক্ত হবে। সেজন্য দায়িত্ব বড় গুরুত্বপূর্ণ এক আমানত। এখন কাউকে যদি কোনো দায়িত্ব দেওয়া হয়, সে যদি ওই দায়িত্ব পরিপূর্ণভাবে পালন না করে, ওই দায়িত্বের বিপরীতে যেই পারিশ্রমিক আছে সেটা যদি সে পরিপূর্ণ গ্রহণ করে, সেও আমানতের খেয়ানতকারী। একজনের একটা দায়িত্ব দেওয়া হলো, দায়িত্ব যথাযথভাবে পালন করে নাই, কিন্তু বিপরীতে মজুরি বা পারিশ্রমিকটা পরিপূর্ণ নিল, সেও আমানতের খেয়ানতকারী। অথচ দেখুন, দায়িত্বের ব্যাপারে আমাদের অতীতের আকাবির যারা ছিলেন কেমন সতর্ক ছিলেন, কেমন সতর্কতার সাথে তারা জীবনযাপন করেছেন। শাইখুল হিন্দ মাহমুদুল হাসান দেওবন্দি রাহমাতুল্লাহি আলাইহি, উনি দেওবন্দ মাদ্রাসায় যখন ঢুকেছেন, ওনার ওজিফা ছিল 10 টাকা। যুবক তরুণ টকবকে শরীর, এই অবস্থায় যখন দেওবন্দ মাদ্রাসায় উনি ঢুকলেন, ওনার ওজিফা হলো 10 টাকা। আস্তে আস্তে বয়স বেড়ে গেছে, পরিবারের খরচ বেড়ে গেছে, কারণ স্বাভাবিক টাকার মান দিন যায় এটা কমতে থাকে। টাকার মান কি হয়? কমে। টাকা হইলো তেজপাতার মতো, কাগজের মতো, এর কোনো মান নাই। টাকার কি নাই? এটা কমে দিন যায়। কোনো পণ্যের দাম বাড়ে বিষয়টা এমন হয়, পণ্যের দাম ঠিকই থাকে, টাকার মান কমে যায়। কেমনে কমে যায়? 10 বছর 20 বছর আগে আপনি যদি কাউকে 20,000 টাকা ধার দিয়ে থাকেন, 20 বছর পরে সে আপনারে কয় টাকা দিবে? 20 বছরই তো 20,000ই তো ফেরত দিবে। অথচ 20 বছর আগে 20,000 টাকা দিয়ে আপনি স্বর্ণ কিনতেন 2 ভরি, এখন কয় আনা পাবেন? 4 আনা পাবেন। 4 আনা সর্বোচ্চ ভালো স্বর্ণ 4 আনা পাবেন। তার মানে দেখেন, টাকা সংখ্যায় ঠিক আছে, কিন্তু টাকার মান কোথায় গিয়ে থাকছে। সেজন্য 5 বছর আগে যে বেতন 10,000 টাকা পাইতো, এখন এই 5 বছর পরে সে 10,000 টাকায় তার ফ্যামিলি আগের মতো চলবে না। খরচ বাড়বে, টাকার পরিমাণ বাড়তে পারে, টাকার পরিমাণ ঠিক থাকবে, কিন্তু মান কমে যাবে। শাইখুল হিন্দ রাহমাতুল্লাহি আলাইহি, পরিবার বড় হয়ে গেছে, খরচ বেড়ে গেছে, 10 টাকায় পরিবার চালানো কঠিন। হযরত কখনো বেতন বাড়ানোর জন্য বলেন নাই। আশেপাশের লোকেরা খেয়াল করলো হযরতের পরিবার চালানো কষ্টকর হয়ে যায়। মজলিসে শুরার মধ্যে আলোচনা হলো, সকলের ঐক্যমতের ভিত্তিতে নির্ধারিত হলো আগামী মাস থেকে হযরতের ওজিফা আরো 5 টাকা বাড়ায় দেওয়া হবে। হযরতের অজান্তে বেতন হয়ে গেছে 15 টাকা। মাস শেষে হযরতের হাতে বেতন পৌঁছায় দেওয়া হলো। উনি টাকাটা গুইনা দেখেন 15 টাকা। উনি ভাবছেন হয়তো ভুলে 5 টাকা বেশি আসছে, অফিসে নিয়ে ফেরত দিয়ে দিচ্ছেন 5 টাকা। অফিস থেকে জানানো হলো, হযরত আপনাকে ভুলে 5 টাকা বেশি দেওয়া হয় নাই, বরং সকলের ঐক্যমতের ভিত্তিতে আপনার ওজিফা 10 টাকা থেকে 15 টাকা করা হয়েছে। এবার হযরত কি বলতেছে? হযরত বলতেছে, শোনো, আমি যখন আসছি আমার ওজিফা তোমরা যখন 10 টাকা দাও, তখন আমি সবল ছিলাম, সুস্থ ছিলাম, শক্তি ছিল। এখন আমার আগের মতো শক্তি নাই, আগের মতো অবস্থা আমার নাই, আগের মতো দায়িত্ব আমি মন চাইলেও পালন করতে পারি না। তোমরা তো বেতন 10 টাকা থেকে 15 টাকা করলাম, আমার তো সামর্থ্য নাই। আমার যদি সামর্থ্য থাকতো আমি আরো 5 টাকা বেতন কমায়া 10 টাকা থেকে 5 টাকা বানায়া ফেলতাম। কিন্তু দেখেন, একটা মানুষ যখন বার্ধক্যে পৌঁছায় যায়, কিছু মানুষ আছে দায়িত্বে অবহেলা করে না, কিন্তু ওই দায়িত্ব পালন করার যথাযথ শক্তি তার মধ্যে থাকে না। এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কেউ সুস্থ অবস্থায় কোনো আমল ধারাবাহিকভাবে করে,
ওই লোকটা যখন বার্ধক্যে পৌঁছায় যায় কিংবা অসুস্থ হয়, অসুস্থতার কারণে, বার্ধক্যের কারণে সে ওই সুস্থ অবস্থার আমলগুলা করতে পারে না। এটা তার অযোগ্যতা নয়, তার গাফলতি নয়, বরং তাকে অসুস্থতা, তাকে বার্ধক্য দিয়েছে কে? আল্লাহ তাআলা দিয়েছে। কিন্তু লোকটার মনে তো আফসোস আছে, আরে সুস্থ থাকতে এই আমলগুলা করতাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তখন সে ওই যে সরকারি চাকরি করার পরে মানুষ ঘরে বসে থাকে আর মাস শেষে পেনশন পায়, আগে চাকরি কইরা বেতন পাইতো, অবসরের পরে ঘরে বৈশা ওই বেতনটাই পায়, ঠিক না? ওই অসুস্থ মানুষ, বার্ধক্যে পৌঁছে যাওয়া মানুষটা সুস্থ সবল অবস্থায় যে আমলটা করতো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসুস্থতার সময়, বার্ধক্যের সময় অটোমেটিক ওই সুস্থতাকালীন সময়ের আমলের সওয়াব তার আমলনামায় যোগ করে দেয়। সুবহানাল্লাহ। এই ছিল তাদের দায়িত্বের অবস্থা। তাহলে শুধু দায়িত্বটাই আমানত নয়, সময়টাও আমানত। সময়টাও আমানত। কারোর সাথে যদি কারো চুক্তি হয় যে আপনি আমার অফিসে দৈনিক 5 ঘন্টা ডিউটি করবেন, সপ্তাহে 6 দিন, মাস শেষে বেতন আপনার 10,000, এই যে 5 ঘন্টা দৈনিক, এইটার মালিক কিন্তু সে না, কর্তৃপক্ষ মালিক। এই 5 ঘন্টা সময় থেকে কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত কেউ 5টা মিনিট নিজের কাজে ব্যয় করতে পারবে না। একটা ঘটনা শোনাইলে বুঝতে সহজ হবে। মাজহার নানুতুবি রহমাতুল্লাহি আলাইহি নামে এক বুজুর্গ ছিলেন, তিনি পড়াইতেন মাদ্রাসায়। সময় হিসাব করে মাস শেষে তিনি তার ওজিফা গ্রহণ করতেন, বেতন নিতেন। ক্লাসের সময়টা একেবারে ছাত্রদের হক যথাযথভাবে তিনি আদায় করতেন। একদিন একটা লোক তার কাছে আসছে, ক্লাসের সময় খুবই গুরুত্বপূর্ণ, কথা বলতেই হবে, না বললেই নয়। হযরত ক্লাস বন্ধ করে দিলেন, লোকটার সাথে কথা বললেন। যেই কয় মিনিট ওই ক্লাস বন্ধ রেখে কথা হলো, উনি ওইটা খাতার মধ্যে নোট করে রাখছে যে অমুক দিন অমুক ক্লাসে অমুক তারিখে 10টা মিনিট সময় আমি আমার নিজের কাজে ব্যয় করেছি। মাস শেষে যখন ওনার কাছে ওজিফা দেওয়া হলো, উনি সারা মাসের সময়ের হিসাব করে ওই 10 মিনিটের অর্থ অফিসে ফিরিয়ে দিল। অফিস থেকে জিজ্ঞাসা করতেছে, হযরত এটা কি বেশি গেছে নাকি? তিনি বললেন, না, অমুক দিন অমুক তারিখে 10টা মিনিট সময় আমি আমার নিজের কাজে ব্যয় করেছিলাম। ওই যেই সময়টা আমি নিজের কাজে ব্যয় করেছি, ওই সময়ের বিপরীতে ওজিফা বেতন গ্রহণ করা আমার জন্য বৈধ নয়। সময়ের আমানতদারিতার ব্যাপারে কতটা সচেষ্ট সতর্ক ছিলেন। আফসোস, দেখেন আমাদের দেশে মাঝে মধ্যে আমরা দেখি যে বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রতিবাদ হয়, অমুক গার্মেন্টসে জোহরের নামাজ পড়ার সময় দেয় না, এরকম আছে না? এরকম কাজ যারা করে নিঃসন্দেহে গর্হিত কাজ। কিন্তু যাদের কারণে এই ধরনের নোটিশ আসে, এরকম কিছু লোক আছে। কেন আছে? দেখেন, জোহরের নামাজ লাঞ্চ বিরতি তো থাকেই, সাথে জোহরের নামাজ কেউ যদি আলাদা আদায় করতে চায়, ওযু ইস্তেনজা সহ, সুন্নাত সহ তার নামাজ পড়তে 20-25 মিনিট লাগতে পারে, যদি জরুরত ছাড়া লাগে। আর যদি জরুরত ছাড়া না লাগে, ওযু করবে 2 মিনিট, নামাজ লাগে কয় মিনিট? 10 মিনিটে নামাজ শেষ হয়ে যায়। আমাদের বাঙালি যে নামাজ পড়ে তার আগে আরো শেষ হয়ে যাওয়ার কথা। সব মিলাইয়া 20 মিনিট ধরলাম। কয় মিনিট? 20 মিনিট। ও অফিস থেকে যখন বের হচ্ছে, বলতেছে, কই যাচ্ছ? জোহরের নামাজ পড়তে যাচ্ছে। আচ্ছা যাও। সে কি করলো? কোনো মতে ঢিলামি ডুলামি কইরা, ওযু টজু কইরা, নামাজ কালাম কইরা নিচে চলে গেছে। এখন চা আর বিড়ি খাইতেছে। 1 ঘন্টা পরে সে অফিসে ঢুকছে। কইছিল 1 ঘন্টা? নামাজ পড়তে গেছিলাম। এখন বলেন, এই যে সময়টা সে নামাজ পড়েছে, কিন্তু সে নামাজ পড়তে যতটুকু সময় লাগতো ওইটুকু সে প্রাপ্য ছিল, বাকি সময়টা সে নষ্ট করলো। নিঃসন্দেহে সে সময়ের খেয়ানতকারী হলো, ঠিক কিনা বলেন? এই বিষয়গুলো আমাদের খেয়াল রাখতে হবে। অনেক গার্মেন্টসে এই ধরনের নামাজের সময় না দেওয়ার পেছনে এই ধরনের কিছু দুষ্ট লোকের কারণে এই কাজগুলো হয়। ওরা নামাজের কথা বলে বের হয়, নামাজ পড়েন। আপনারা মাঝে মধ্যে দেখবেন ঢাকা চট্টগ্রাম রোডে সফর করতে গেলে বা অন্যান্য জায়গায় সফর করতে গেলে আমরা যারা নামাজ পড়ি, আমরা নামাজের বিরতি চাই, ঠিক না? মনে করেন এক জায়গায় গেছি, নামাজের সময় হয়ে যাচ্ছে, ওয়াক্ত চলে যাচ্ছে, আমরা বলি, এই ভাই নামাজে দাঁড়াও। অনেক গাড়িওয়ালা আছে খুব ভালো, নামাজে ডেকে দেয়। আবার অনেকে আছে বিরক্ত বোধ করে। নামাজ থেকে যারা নামাজের বিরতি ব্রেক দিল, খেয়াল করে দেখবেন, যদি আশেপাশে চায়ের দোকান থাকে, নামাজি যদি 3 জন নামে, বেনামাজি 20 জন নামে।
নামাজি ওযু করে নামাজ টামাজ পড়ে গাড়িতে উঠে বসে থাকে, কোনো অসুবিধা নাই। ও পাশে বেনামাজি নামাজের বিরতির সময় নাইমা বিড়ি খায়, সিগারেট খায় আর পান খায়। এই যে লেট হলো নামাজির কারণে হয় নাই, লেট হয়েছে ওদের কারণে। ওদের কারণে পরবর্তীতে অনেকে নামাজের বিরতি দিতে চায় না। আছে না এরকম লোক? বলেন আছে না? এই যে সময়ের খেয়ানত আমাদের দ্বারা হয়, এটাও কিন্তু খেয়ানতের বিষয়। আল্লাহ হেফাজত করুন। আলোচনা আর লম্বা নয়। তাহলে আমরা জানলাম কথাও আমানত হয়, দায়িত্ব আমানত হয়, সময় আমানত হয়, সন্তান সন্ততি আমানত, সম্পদ আমানত, আমার অঙ্গ প্রত্যঙ্গ এগুলো আল্লাহ তাআলার পক্ষ থেকে আমানত। এই জন্য আমি আমার অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে যখন কোনো গুনাহ করি, প্রত্যেকটা গুনাহ এক একটা খেয়ানত। এই জন্য আল্লাহ তাআলা বলেন ইয়ালামু খাইনাতাল আ'য়ুনি ওয়া মা তুখফিস সুদূর। আল্লাহ তাআলা বলেন তোমরা চোখের কি খেয়ানত করো, অন্তরের মধ্যে কি লুকায় রাখো, কি গোপন করো, আল্লাহ তাআলা সব জানে। সেই জন্য গুনাহ করলে, যেই গুনাহ করলো তার জন্য একটা শাস্তি আছে, আর প্রত্যেকটা গুনাহই হলো খেয়ানত। আবার দেখেন শরীয়তের বিধিবিধান, হুকুম আহকাম আমাদের কাছে আমানত। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান। আল্লাহ তাআলা বলেন আমি এই আমানত আসমানের কাছে, জমিনের কাছে, পর্বতমালার কাছে পেশ করলাম। তারা প্রচন্ড রকমের ভীত সন্ত্রস্ত হয়ে গেল। এই আমানত তারা গ্রহণ করলো না, বহন করলো না। আল্লাহ তাআলা বলেন ওয়া হামালাহাল ইনসান, মানুষ এই আমানত বহন করলো। কি সেই আমানত? মুফাসসিরিন কিরাম বলেন, কেউ কেউ বলেন ওই আমানত হলো কোরআন, কেউ কেউ বলেন সেই আমানত হলো আল্লাহ তাআলার বিধিবিধান। একই কথা। তাহলে আল্লাহ তাআলার যত আদেশ নিষেধ বিধিবিধান আছে সব আল্লাহ তাআলা আমাদের উপরে আমানত দিয়েছে। এখন দেখেন বেনামাজি নামাজ পড়ে না, নামাজ পড়তে হবে, আদেশটা কার? জোরে বলেন না কার? আল্লাহ তাআলার। নামাজ না পড়লে গুনাহ আছে, নামাজ পড়ার আদেশ আল্লাহ তাআলার, তাইলে আদেশটা আমানত। আদেশ অমান্য করলে আমানতের খেয়ানতকারী, এক নাম্বার। দুই নাম্বার, নামাজ না পড়ার কারণে সে নামাজ না পড়লে যেই গুনাহ হবে সেই গুনাহগার হয়ে যাবে। তাহলে দেখেন আল্লাহ তাআলার বিধান মানলেও সে একজন আমানতদার। আবার আল্লাহর নিষেধ আছে, অনেক নিষেধ আছে। যেমন সুদ হারাম, আল্লাহ তাআলা নিষেধ করেছেন, সুদ খাওয়া যাবে না। সুদের সর্বনিম্ন গুনাহ কত জঘন্য গুনাহ। সব হারামের গুনাহ একরকম না, কত হারামের গুনাহ এক এক রকম, কিন্তু সুদ এমন এক হারাম যার গুনাহ সবচাইতে নিকৃষ্ট গুনাহ। কেউ যদি সুদ খায় তাইলে তার ওই গুনাহটা হয়। সুদ খাইতে নিষেধ করেছেন, এই নিষেধটা আল্লাহ তাআলা, এই নিষেধটা আল্লাহর পক্ষ থেকে আমাদের কাছে আমানত। আমানতের খেয়ানত করলো, আর ওই গুনাহ করার দ্বারা ওই গুনার যে শাস্তি সেটাও তাকে ভোগ করতে হবে। সেজন্য প্রত্যেকটা বেনামাজি খেয়ানতকারী, প্রত্যেকটা আদেশ অমান্যকারী খেয়ানতকারী, এটা খেয়াল রাখতে হবে আমাদের। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাইলে চারটি গুণের কথা বলছেন, যেই চারটি গুণ যদি আমাদের মধ্যে আমরা অর্জন করতে পারি, দুনিয়ার কিছু না থাকলেও অসুবিধা নাই। এক নম্বরে হলো আমানতদারিতা। আল্লাহ তাআলার কাছে আমরা এই কামনা করি, এই দোয়া করি, আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে আমানতদার মুমিন হওয়ার তৌফিক তিনি দিয়া দেন। দুই নাম্বার, নবীজি বলেন সিদকু হাদিসিন, সত্য কথা বলা। মিথ্যা বলা মুনাফিকের আলামত, আর সত্য বলা এটা মুমিনের ভূষণ। মিথ্যা দিয়ে কখনো মানুষকে হাসানো ঠিক। একজন লোক নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমাকে একটা জন্তু দেন, একটা বাহন হিসাবে একটা জন্তু দেন, যেটাতে আমি আরোহণ করে আমি আমার গন্তব্যে পৌঁছাইতে পারি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি তোমাকে একটা উটনির বাচ্চা দিব। লোকটা বলে, ইয়া রাসূলুল্লাহ, উটনির বাচ্চা সে আমাকে কেমনে বহন করবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, প্রত্যেকটা উট তো উটনির বাচ্চাই হয়। সে তো উটনির বাচ্চাই হয়, এখন নাইলে বড় হয়েছে, উটনির তো বাচ্চা, ঠিক না?
নবীজি মজা করছেন এগুলো। যেমন আরেকজনকে কইছেন বুড়া মানুষ জান্নাতে যাইতে পারবে না, ভয় পেয়ে গেছে, হায় হায় কয় কি জান্নাতে বুড়া মানুষ যাইতে পারবে না, হতাশ হয়ে যাইতেছে। নবীজি বলেন না, আরে জান্নাতে কোনো বুড়া থাকবে না, আল্লাহ সবগুলারে জুয়ান বানায় দিয়েছিল। এই ধরনের মজা নবীজি করছেন সত্য দিয়ে। কিন্তু আফসোস, ওই যে শুরুতে বললাম, এই নবীওয়ালা চেয়ারে বৈশা বৈশাও মিথ্যা কথা বলে মানুষকে মজা দেয়, এগুলা তো ওয়াজ করে না, নসিহত করে না, এগুলা কৌতুকের পরিবর্তনে কৌতুক কমেডি। এই অভিনেতাগুলো আজকে এই চেয়ারে বসে এই চেয়ারের মর্যাদা নষ্ট করে ফেলতেছে। সেজন্য আমাদের সতর্ক হওয়ার দরকার, আমাদের পরিবর্তন হওয়ার দরকার, চিন্তা করার দরকার যে আমি ওয়াজের আয়োজন কেন করতেছি। এই চিন্তা আগে আমাদেরকে প্রত্যেকটা আয়োজককে করতে হবে। যদি আমার নিয়ত থাকে, নিয়তের মধ্যে পরিশুদ্ধতা থাকে, তাইলে আহলুল্লাহ যারা আছে, সহি দ্বীনের কথা যারা বলে, মানুষের মধ্যে বিভ্রান্ত সৃষ্টি করে না, মিথ্যা কথা বলে না, এই ধরনের মানুষদেরকে এনে কিছু দ্বীনি কথার যদি আয়োজন করা হয়, যিনি বলবেন তার ফায়দা, আয়োজকদের ফায়দা, যারা শুনবেন তারাও উপকৃত হবেন ইনশাআল্লাহ। সেজন্য মিথ্যা বড় জঘন্য জিনিস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্যের ব্যাপারে গুরুত্ব দিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাস সিদকা ইয়াহদি ইলাল বির ওয়া ইন্নাল বিররা ইয়াহদি ইলাল জান্নাহ। নবীজি বলেন, নিশ্চয়ই সত্য মানুষকে কল্যাণের পথ দেখায়, আর কল্যাণ মানুষকে জান্নাতের পথ দেখায়। ওয়া ইন্নাল কিযবা ইয়াহদি ইলাল ফুজুর ওয়া ইন্নাল ফুজুরা ইয়াহদি ইলান নার। আর মিথ্যা মানুষকে মন্দের পথ দেখায়, আর মন্দ মানুষকে জাহান্নামের পথ দেখায়। আল্লাহর নবী বলেন, যখন কোনো ব্যক্তি সত্য কথা বলতেই থাকে, বলতেই থাকে, বলতেই থাকে, একটা সময় ওই লোকটা আল্লাহ তাআলার নিকটে সিদ্দিক বলে গণ্য হয়ে যায়। আবার একটা মানুষ যখন বারবার মিথ্যা বলতেই থাকে, বলতেই থাকে, বলতেই থাকে, ও একটা সময় আল্লাহ তাআলার নিকটে মিথ্যাবাদী বলে গণ্য হয়ে যায়। সেজন্য আমরা সত্য বলবো, মিথ্যাকে ছেড়ে দিব। কারণ একটা মানুষ যদি সমাজে বারবার মিথ্যা বলতে থাকে, তাহলে ওই লোকটা যদি এক সময় সত্য কথাও বলে, এক সময় তার সত্য কথা আল্লাহর কসম দিয়া কইলেও কেউ বিশ্বাস করে না। আছে না এরকম? আমরা স্কুলে পড়ছি, ক্লাস 4-5 হবে, ইংরেজি বইতে একটা গল্প ছিল, এক রাখালের গল্প, দুষ্টু রাখাল। ও কি করছে, জঙ্গলের পাশে গরু বাইন্দা মানুষের সাথে মজা করার জন্য ডাক ছাড়ছে, বাঘ বাঘ বাঘ। সব মানুষজন লাঠি সোটা নিয়ে হাজির। বাঘ কই? বলে, আমি তো তোমাদের সাথে একটু মজা করলাম। লোকজন বিরক্ত হইয়া রাগ হয়ে চলে গেছে। কিছুদিন পরে আবার এরকম ডাকছে, বাঘ বাঘ বাঘ। এবার অল্প কয়েকজন লোক আসছে, বাঘ কই? বলে, আমি তো তোমাদের সাথে মজা করছি। কয়েকদিন পরে সত্যই এবার বাঘ আসছে, গরুকে আক্রমণ করছে। এইবার গলা ফাটাইয়া চিৎকার করতেছে, বাঘ বাঘ বাঘ। এবার কি মিথ্যা বলতেছে না সত্য বলতেছে? আগে মিথ্যা বইলে প্রতিষ্ঠিত হয়ে গেছে মিথ্যাবাদী, এখন সত্য বলতেছে, কেউ বিশ্বাস করতেছে না। উপদেশ লেখা ছিল নিচে, ডু নট টেল এ লাই, মিথ্যা কথা বলবো না। সেজন্য আমরা কখনো মিথ্যা বলবো না। মিথ্যা বড় একটা গুনাহ, অন্যতম একটি কবিরা গুনাহ। এটাকে সকল গুনাহের মা বলা হয়। ছোটদের সাথেও আমরা মিথ্যা কথা বলবো না। পরিবারের মধ্যে অনেক সময় মা বাবা বোঝে না, ছোট বাচ্চার সাথেও মিথ্যা কথা বলে। মনে করেন ছেলে একটা কাপ ভেঙে ফেলছে, গ্লাস ভেঙে ফেলছে, ভয় পেয়ে গেছে, দৌড় দিয়ে দূরে চলে গেল। মা এবার ছেলেটাকে ডাকতেছে, ডাকতেছে, বাবাও ডাকতেছে, এদিকে আয়, রাগ পিটানি দিবে। বাচ্চা দূরে চলে যায়। মা বলতেছে, কাছে আসো, কিছু বলবো না, না আসলে কিন্তু খবর আছে। এবার বাচ্চাটা যখন মার ওই কথা বিশ্বাস করে মায়ের কাছে ফেরত আসে, এইবার মা দইরা পিটানি লাগায়। একদিন, 2 দিন, 3 দিন যদি কোনো মা বা বাবা তার বাচ্চার সাথে আচরণ করে, একদিন ওই বাচ্চা মনে করবে আমার মা বাপ মিথ্যা কথা বলে। যখন ওই মা বাবা তাকে ডাকবে, সে বলবে, না, কাছে যাব না, তোমরা মিথ্যা কথা বলো। কাছে গেলে দইরা আমার পিটানি দিবা, যাবো না। কি হইল দেখেন, ক্ষতি কি হবে জানেন? ছোটবেলার একটা বিশ্বাস আছে। আল্লাহর নবী এক হাদিসের মধ্যে বলেন, শিশুকালের শিক্ষা হলো পাথরে খোদাই করার মতো। ওই বাচ্চার অন্তরে যদি ওই মা বাবার সম্পর্কে একবার অবিশ্বাস ঢুকে যায়, বড় হওয়ার পরেও এই অবিশ্বাস তার মধ্যে থেকে যায়। সেজন্য ছোটদের সাথে মিথ্যা বলা যাবে না। নবীজির কাছে একদিন একজন মহিলা আসছে, মহিলা
নবীজির কাছে একদিন একজন মহিলা আসছে, মহিলা ছোট বাচ্চা আসছে সাথে, বাচ্চাটা সুইটা দূরে চলে গেছে। মহিলা এবার বাচ্চাটাকে হাতের মুঠ পাকায় এরকম ডাকতেছে, এদিকে আসো, মজা দিব মজা। বাচ্চাটা মায়ের কাছে ফিরে আসলো, মুখ খুলে বাচ্চাটার হাতের মধ্যে মহিলা একটা খেজুর দিয়া দিল। এবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, মহিলাকে বলতেছে, মহিলা শোনো, তুমি যদি ওই বাচ্চার হাতে কিছু না দিতা তুমি মিথ্যাবাদী বলে গণ্য হতা। সেজন্য আমরা কখনো মিথ্যা বলবো না, মিথ্যাকে প্রশ্রয় দিব না। ধোকাও এক ধরনের মিথ্যা, সমাজের মধ্যে ধোকাবাজি যারা করে এরাও এক ধরনের মিথ্যাবাদী। দেখেন, একই নদীর মাছ, একই নদীর মাছ সাইজে কম বেশ হওয়ার কারণে দামে কম বেশ হয়। একটা ইলিশ যদি, চারটা ইলিশে যদি 1 কেজি হয়, ওই 4টা ইলিশের 1 কেজির দাম হলো 600-700 টাকা। কিন্তু একটা ইলিশ মাছ যদি 1 কেজি হয়, ওইটার দাম কত? 1200 টাকা, 1300 টাকা। কেজির পরিমাণ কিন্তু এক, শুধু বড় ছোট হওয়ার কারণে দাম ডিস্টেন্স হয়ে যায় কত। বাজারে গেলে আপনারা দেখবেন, খেয়াল করে দেখবেন, অনেক সময় আপনি চিংড়ি মাছ দেখছেন, পুঁটি মাছ দেখছেন, জেলে মাছ বিক্রি করতেছে, তার ডালির উপরে, আমাদের দেশের ভাষায় বলে ডালির উপরে, সব বড় বড় মাছগুলো উপরে দিয়ে সাজায় রাখছে। দামাদামি হবে কিন্তু ওই বড় মাছের আলোকে। আপনি যখন মাছ কিনতে চাইবেন যে দাও তাইলে 1 কেজি, ও আপনার দিকে খেয়াল রেখে আসতে তলের থেকে ছোটগুলো বলে দিবে। আসেনি এরকম আল্লাহর রহমতে? অভাব, ধোঁকাবাজ, এটাও একটা মিথ্যার প্রকার। গরু জবাই হয় না আপনাদের এলাকায়? কে বলে এই এলাকায় গরু জবাই হয় না? প্রত্যেকদিন কতগুলো হয় তার ঠিক আছে, গরুর এলাকাই তো চট্টগ্রাম। দেখেন, গরু জবাই দেওয়ার পরে যারা কসাই বাজারে বিক্রয় করে, এরা গরু জবাই দেওয়ার পরে গরুতে অনেক পানি মারে। গরু জবাই দিছে, ওইটার চামড়া চুলছে, রক্ত ভাসায় দেওয়ার জন্য 2-3 বালতি পানি যথেষ্ট। ও 10-15 বালতি পানি মারে। কেন মারে? হায় রে হায়, পানি মারার কারণ হইল ওই গোস্তে যত পানি মারবে ওই গোস্তের রক্ত বের হবে, আর ওই গোস্ত পানি শোষণ করে নিবে। যদি 15 বালতি পানি মারে, 1 বালতি পানি গোস্ত শোষণ করে নিবে। 10 কেজি পানি যদি গোস্তের সাথে মিশে যায়, এই 10 কেজি পানি গোস্তের সাথে মিশে ওজন হয়ে গেছে। আমি আপনি 700 টাকা কেজি দরে গোস্ত কিনে আনি না, শুধু সাথে পাশের পুকুরের পানিটাকেও 700 টাকা দরে আমরা কিনে আনতেছি। আল্লাহর বান্দারা এই কাজটাও করে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধোঁকা দিতে মানা করেছেন। আমাদের ঢাকার অঞ্চলে বেশি আছে কড়াই গাছ, চিনেন? রেন্টি গাছ, মানে সবচেয়ে কম দামি, দ্রুত বাড়ে, একটু ঝড়ে ভাঙে, সবচাইতে কম দামি কাঠ। এই রেন্টি কড়াই গাছ দিয়া শহরে অনেক ফার্নিচার বানায়। এমন ভাবে বার্নিশ করে, রং করে, কালারটা এমন ভাবে করে মনে হয় একেবারে চিটাগাঙের শিল কড়াই, ধরারই উপায় নেই। সেগুন গাছ, রেন্টি গাছ, সেগুন গাছ মনে হবে, লোহা কাঠ মনে হবে, এরকম ভাবে কালার করে সব বানায় ওইটা দিয়ে। শোকেজের উপরে একটা বিট দেয় অরিজিনাল সেগুন কাঠ দিয়ে। এবার আসার পরে ক্রেতার সাথে দরাদরি হচ্ছে, মিথ্যাও কইতে চায় না। আল্লাহর বান্দা কি করে জানেন? ওই সেগুন কাঠের যে বিট, ওইটার উপরে হাত দিয়া বলে এরকম, আল্লাহর কসম করে কইতেছি বেটা, এটা সেগুন কাঠ, এটা সেগুন কাঠ, আল্লাহর কসম। ও মনে করতেছে ওর ভাষায়, ও মনে হয় মিথ্যা পার হয়ে চলে যাইতেছে, কিন্তু ও যে কাজটা করতেছে এটা কি বলেন? ধোঁকা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান গাশশানা ফালাইসা মিন্না, যে আমাদের ধোঁকা দেয় সে আমার দলভুক্ত নয়, সে আমার উম্মত নয়। এই জন্য ধোঁকাটাও মিথ্যার একটা প্রকার। আল্লাহ হেফাজত করুক। 3 নাম্বার, নবীজি বলেন হুসনু খলিকাতিন, উত্তম চরিত্রের অধিকারী হওয়া। উত্তম চরিত্রের অধিকারী হওয়া এটা বড় একটা গুণ। একটা মানুষের মধ্যে তার চরিত্র যদি উত্তম হয়ে যায়, তার আখলাক যদি উত্তম হয়ে যায়, এর চাইতে সৌভাগ্যের আর কোনো বিষয় নাই। উত্তম চরিত্রের বিষয় তো অনেক। আর আমরা যদি উত্তম চরিত্রের অধিকারী হতে চাই, তাহলে এমন চরিত্রওয়ালা অনুসরণ আমাদেরকে করতে হবে যার চারিত্রিক বিষয়ের সার্টিফিকেট দুনিয়ার কেউ দেয় নাই, দিয়েছেন কে? আল্লাহ তাআলা আমার আপনার নবীর চারিত্রিক সার্টিফিকেট দিয়েছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আপনাকে আমি মহান চরিত্র প্রদান করেছি, মহান চরিত্রে অধিষ্ঠিত করেছি। শুধু তাই না, আল্লাহ তাআলা আমাদেরকে বলতেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ।
তোমাদের জন্য রাসূলের জীবন আদর্শের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ আমাদেরকে অনুসরণ করতে হবে, তাইলে উত্তম আখলাক পাওয়া হয়ে যাবে। আমার আপনার নবী কেমন নবী জানেন? আমরা প্রতিদিন প্রতি নামাজের প্রতি রাকাতে সূরা ফাতিহা পড়ি। ইমামের পেছনে যখন পড়ি, নামাজ পড়ি, ইমামের কেরাত, মুসল্লির কেরাত, জামাতে পড়ি আর একাকী পড়ি, প্রত্যেক নামাজে সূরা ফাতিহা লাগেই। ইমাম পড়ুক আর একাকী যখন আমরা পড়ি, লাগবেই লাগবে। প্রত্যেক রাকাতে সূরা ফাতিহার শুরুতে আমরা বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা বলি সকল প্রকার সর্বপ্রকার প্রশংসা আল্লাহ রব্বুল আলামিনের জন্য, আল্লাহ তাআলার জন্য। তিনি হলেন রব্বুল আলামিন, তিনি হলেন জগৎ সমূহের রব, প্রতিপালক। যেই আল্লাহ জগৎ সমূহের প্রতিপালক, সেই আল্লাহ আমার আপনার নবীর ব্যাপারে বলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ তাআলা বলেন আমি আপনাকে বিশ্ববাসীর জন্য, জগৎ সমূহের জন্য রহমত হিসাবে প্রেরণ করেছি। তাহলে আল্লাহ হলেন রব্বুল আলামিন আর নবীজি হলেন রহমাতুল লিল আলামিন। সুবহানাল্লাহ, চিন্তার বিষয়। নবীজি রহমাতুল লিল আলামিন। নবীজি কেমন নবীজি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক। উত্তম চরিত্রে পরিপূর্ণতা প্রদানার্থে আমাকে প্রেরণ করা হয়েছে। প্রত্যেক নবীর চরিত্র উত্তম, কোনো সন্দেহ নাই, কিন্তু আমার আপনার নবীর চরিত্র শুধু উত্তম চরিত্র নয়, আমার আপনার নবী হলেন উত্তম চরিত্রে পরিপূর্ণতা প্রদানকারী। এজন্য হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, মিজানের মধ্যে সবচাইতে ওজন হবে কোন আমল? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের কথা বলেন নাই, রোজার কথা বলেন নাই, হজের কথা বলেন নাই, যাকাতের কথা বলেন নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শোনো, মিজানের মধ্যে সবচাইতে ওজন হবে যে আমল, সেটার নাম হলো উত্তম চরিত্র। আল্লাহ তাআলা আমাদের সবাইকে উত্তম চরিত্রের অধিকারী হওয়ার তৌফিক দান করুক। সবাই বলি আমিন। 4 নাম্বার, নবীজি বলেন ওয়াইফাতুন ফি তুমাতিন, হালাল খাবার খাওয়া। হালাল খাবারের সাথে সাথে উপার্জনটাও কিন্তু হালাল হতে হবে। আমাদের সমাজে অনেক মানুষ উপার্জন যা হয় হোক, খাবারের ক্ষেত্রে হালালটা খুব যাচাই বাছাই করে খায়। চিন্তা করে এমনিই তো টাকাটা হারাম, এখন যদি এটা দিয়ে আবার হারাম খাই, হারামের উপর দিয়ে হারাম, এই চিন্তা করেন কত ঘুষখোর সুদখোর আছে। আল্লাহ, মানুষ যে কিভাবে ঘুষ সুদ খায়, আল্লাহ হেফাজত করে। সরকারি চাকরি যারা করে সবাই না, ভালো মানুষ তো আলহামদুলিল্লাহ আছে, ঠিক না? এরা যে কেমনে ঘুষ খায়, এদের পদ্ধতি 2-4 বার সরকারি অফিসে না গেলে বোঝা যায়। আপনি হুজুর হন আর মুফতি আর মুহাদ্দিস শাইখুল হাদিস হন, আপনার কাছ থেকেও খাইয়াই ছাড়বে, বাধ্য বানাইয়াই ছাড়বে আপনার। আমরা মাজলুম হয়ে গেছি, অনেক ক্ষেত্রে বাধ্য হইতে হয়, কিছু করার নাই। কয়দিন আগে দেখলাম একজন ঘুষ খাইতেছে, ক্যামেরায় ভিডিও করে ছেড়ে দিছে, মাথায় টুপি আছে, দাড়ি আছে, নামাজি আল্লাহর বান্দা, ঘুষ খাইতেছে, গুনাহ মনে করতেছে। সে যদি বৈধ মনে করে ঘুষ খায়, তার ঈমান নাই। সমাজে অনেক মানুষ আছে হারাম খায়, খাইয়া খাইয়া আবার আলহামদুলিল্লাহ আছে না নাই? মনে করেন মুরব্বী সরকারি চাকরি শেষ করছে, একসাথে প্রভিডেন্ট ফান্ড 50 লক্ষ টাকা পাইছে। বুড়া মানুষ চিন্তা করে এই টাকা তো বসে বসে খাওয়া যাবে না, সিস্টেম করতে হবে। কি করছে? সুন্দর মতো ওই যে ব্যাংকের মধ্যে ফিক্সড ডিপোজিট করে রাখছে 50 লাখ টাকা, মাসে মাসে 1000 পায়, 50 লাখে 50,000 টাকা পায়। এখন তো আর অটোমেটিক টাকা আসতেছে না, মসজিদের মধ্যে চেয়ার একটা নিয়ে 1000 দানার তসবিহ নিয়ে আস্তাগফিরুল্লাহ সুবহানাল্লাহ জিকির করতেছে। একজন জিজ্ঞাসা করে, চাচা চাকরি বাকরি তো শেষ, এখন কিভাবে পরিবার চলতেছে? বলে আলহামদুলিল্লাহ খুব ভালো চলতেছে। কেমনে চলতেছে? বলে ওই যে চাকরি শেষে টাকা পাইছিলাম, 50 লাখ ব্যাংকে জমা রাখছি, মাসে 50,000 আসে, আলহামদুলিল্লাহ ভালোই চলে। টাকাটা কি টাকা বলেন না? হারাম, হারাম টাকা, সুদের টাকা খাইতেছে, এত জঘন্য হারাম। কয় আলহামদুলিল্লাহ। ও বুঝে শুনে কইলে ওর ঈমান আছে? একজন বেনামাজি নামাজ পড়ে না, নামাজ না পড়ার কারণে তার গুনাহ হবে, কিন্তু একজন নামাজ পড়ে,
আবার নামাজের ফরজিয়তকে সে তিরস্কার করে, গুরুত্বহীন মনে করে, ওই নামাজি তার ঈমান নাই। আর ওই বেনামাজি নামাজ না পড়ার কারণে গুনাহগার, কবিরা গুনাহ হচ্ছে, কিন্তু নামাজ নিয়ে সে টিটকারি করে না, নামাজের ফরজিয়তকে সে অস্বীকার করে না, ওর ঈমান আছে তবে গুনাহগার। আর এই নামাজি নামাজের ব্যাপারে গুরুত্ব দিয়ে নামাজ পড়ে ঠিক, কিন্তু নামাজকে সে তিরস্কার করে, ফরজিয়তকে গুরুত্বহীন মনে করে, এই নামাজি তার ঈমান নিয়ে যাওয়া তার জন্য সংশয়ের বিষয় আছে। সেজন্য একজন হারাম খায়, হারাম মনে করে খাইলে তার কবিরা গুনাহ হলো। কিন্তু আমাদের সমাজে খোঁজ নিয়ে দেখেন, অধিকাংশ অনেক মানুষ আছে ব্যাংকের সাথে যারা লেনদেন করে, ফিক্সড ডিপোজিট টাকা খায়, যদি ওয়াজ করেন ও দোষ দিবে যায় সরকারে, বলবে সরকার সিস্টেম করেছে তাতে কি। মনে রাখবেন, শরীয়ত যেটাকে বৈধ অবৈধ ঘোষণা করেছে, তামাম দুনিয়ার সব শাসক মিলে যদি সেটাকে বৈধতা দিতে চায়, আল্লাহ তাআলা যেটাকে হারাম করেছে সেটা কখনো বৈধ হবে না। সেজন্য অনেক মানুষ আছে উপার্জনের ক্ষেত্রে সে এটারে হারাম হালাল যাচাই বাছাই করে না, অথচ হালাল উপার্জনকারী তার পেশা যত ছোট হোক তার অনেক ফজিলত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাসমুল হালালি ফরিদাতুন বাদাল ফরিদা, ফরজ ইবাদতের পরে অন্যতম ফরজ ইবাদত হলো হালাল উপার্জন করা। এখন কেউ যদি হালাল না খাইয়া হারাম খায়, ক্ষতি কি? তিনটা বড় বড় ক্ষতি। কয়টা ক্ষতি একটু বলেন, একটু খেয়াল রাখতে হবে। এক নাম্বার ক্ষতি, যে হারাম খায় তার দোয়া আল্লাহ কবুল করে না। এক ব্যক্তি বাইতুল্লাহর সামনে এমন ভাবে দোয়া করতেছে, সাহাবায়ে কেরাম নিশ্চিত এই ব্যক্তির দোয়া আল্লাহ তাআলা ফিরায় দিতে পারেন না। নবীজির কাছে যখন বলা হলো, আল্লাহ তাআলা নবীজিকে ওই ব্যক্তির বাস্তব অবস্থার কথা জানায়া দিলেন। এইবার আল্লাহর নবী বলতেছেন, ও সাহাবারা শোনো, যেই ব্যক্তির গায়ে হারাম টাকার পোশাক, যার দেহটা হারাম দ্বারা গঠিত, তার দোয়া আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কেমনে কবুল হবে? দুই নাম্বার, যে হারাম খায় তার ইবাদত কবুল হয় না। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহার রাসূলু কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া'মালু সালিহাত। সব রাসূলগণকে আল্লাহ তাআলা এই আদেশ করেছেন, হে রাসূলগণ, কুলু মিনাত তাইয়্যিবাত, আপনারা পবিত্র খান তথা হালাল খান। এরপরে আল্লাহ তাআলা বলেন, ওয়া'মালু সালিহাত, আর আমলে সালেহ করেন। তার মানে আগে হালাল খাবার, এরপরে আমলে সালেহ। এর দ্বারা এটাই স্পষ্ট বোঝা যায়, কারো খাবার যদি হারাম হয় তার আমলটা আমলে সালেহ হয় না, তার মানে তার আমল আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কবুল হয় না। দুই ক্ষতি গেল, একটা হলো দোয়া কবুল হয় না, দুই নাম্বার ইবাদত কবুল হয় না। তিন নাম্বার, নবীজি বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুদিয়া বিল হারাম। নবীজি বলেন, হারাম ভক্ষণকারীর শরীর জান্নাতে প্রবেশ করবে না। তাইলে কি হইল? দুনিয়ায় হারাম উপার্জন করে হলোটা কি? আখিরাত বরবাদ হয়ে গেল, শেষ হয়ে গেল। দোয়া কবুল হলো না, ইবাদত কবুল হলো না, জান্নাতে যাওয়া গেল না। উপরন্তু ওই হারামকে যদি হালাল মনে করে ঈমান নিয়েও সে যাইতে পারবে না। সেজন্য আল্লাহ তাআলা সকল প্রকার হারাম থেকে বেঁচে থাকার তৌফিক আমাদের দান করুন। নবীজি এই চারটি গুণের কথা বলেছেন যে, আরবাউন ইদা কুন্না ফিকা ফালা আলাইকা মা ফাতাকা মিনাদ দুনিয়া। এই চারটা জিনিস যদি তোমাদের কারোর মধ্যে থাকে, তোমার মধ্যে থাকে, ফালা আলাইকা, আর কোনো কিছু নাই, চিন্তার কারণ নাই, মা ফাতাকা মিনাদ দুনিয়া, দুনিয়ার কোনো কিছু থেকে তুমি বঞ্চিত হবে না, হাতছাড়া হবে না। সেই চার গুণ কি? এক নম্বরে আমানতদারিতা গুণ অর্জন করতে হবে, আমানতদার হতে হবে, সত্যবাদী হতে হবে, উত্তম চরিত্রের অধিকারী হতে হবে, হালাল উপার্জনকারী এবং সাথে সাথে হালাল খাবার খেতে হবে। এই চার গুণ আমরা অর্জন করতে পারলে ইনশাআল্লাহ দুনিয়ার সকল প্রয়োজন আল্লাহ তাআলা আমাদের মিটায়া দিবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে কথাগুলো অনুযায়ী আমল করবার তৌফিক দান করুন। সবাই বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।